আজকে একটি মজাদার বিফ দম বিরিয়ানির রেসিপি নিয়ে চলে এলাম। দেখুন বন্ধুরা, ধোঁয়া ওঠা বিরিয়ানি, আর দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে। তো যেভাবে বানিয়েছিলাম আপনাদেরকে পুরো ভিডিওটা দেব, আপনারা দেখবেন। এখানে বিয়েবাড়ির মতো পুরো রেসিপিটা বানাতে চেয়েছিলাম, তো আমি যেভাবে বানিয়েছি বিয়েবাড়ির মতোই স্বাদ হয়েছে। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, পুরো সেম এইভাবে বানালে স্বাদটা বিয়েবাড়ির মতোই পাবেন। আর এখানে আমার ছেলেকে খেতে দিয়েছিলাম, আর আজকে এখানে বৃষ্টির ওয়েদার ছিল তাই বানিয়েছিলাম। কিভাবে বানিয়েছিলাম আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখে নিন। তো দেখুন, প্রথমে মাংসটাকে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। তোর মধ্যে জল দিলাম, দেখুন পরিমাণ মতো জলটা দিয়ে নিলাম। তারপরে এখানে গোটা গরম মশলা আছে, তো সব রকমেরই মশলা আছে, দেখানো হয়নি পুরোটা। আর এই জালের মধ্যে দিয়ে দিলাম দেখুন। তো আদা রসুন বিরিয়ানিতে যা মশলা লাগে সবই দিয়েছি, দিয়ে জালের মধ্যে দিয়ে এখানে জলের মধ্যে লবণ, ধনিয়া, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ সব দিয়ে সিদ্ধ করতে দিলাম। আর এখানে আলুটা ভেজে নিয়েছিলাম দেখুন। আর এখানে দেখুন পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিলাম। পেঁয়াজের বেরেস্তা বানানো হয়ে গেছে। এখানে চালটার জন্য দেখুন জলটা বসিয়ে দিয়েছিলাম। তো বিরিয়ানির মশলা দিয়ে চাল দিয়ে দিলাম দেখুন। তো বিরিয়ানির মশলা এখানে দিয়েছিলাম, আপনাদেরকে দেখানো হয়নি। তো যা মশলা লাগে ওইটাই দিয়েছিলাম, আপনারাও দিয়ে নেবেন। আর এখানে দেখুন মশলাটা তুলে নিলাম, আর এখানে মশলাটা রেডি করে নিলাম। আবার ওই মশলাটাই পেস্ট করে তেলের মধ্যে, তো মাংসের মধ্যে তেল দিয়েছিলাম না তাই আলাদা করে তেল আর এই মশলাটাকে ভালো করে বানিয়ে নিচ্ছিলাম। দেখুন এখানে মশলাটার মধ্যে লঙ্কা, ধনিয়া, জিরা আর অল্প বিরিয়ানির মশলা দিয়ে এটা নাড়াচাড়া করে নিলাম। তো মাংসের মধ্যে যেটা দিয়েছিলাম ওটাই। আর এখানে ভাত রেডি করে নিলাম হাঁড়ির মধ্যে দেখুন। তো প্রথমে ভাত রেডি করে নিয়ে ওর মধ্যে আলু ভাজা দিয়ে দিলাম। ভাজা আলুটাকে একটু ভালোভাবে রেডি করে নিলাম দেখুন। আর এখানে দেখুন মাংসর মধ্যে থেকে যে চর্বিটা বের হয়েছে ওটা সাইড করে রাখলাম। আর এখানে দেখুন মাংসের মধ্যে টক দই দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দেখুন। তো আপনারা চাইলে নাও দিতে পারেন টক দই, এইভাবেই দিতে পারেন মাংসটা। তো এখন দেখুন এখানে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম আলু ভাজার উপরে। আর এখানে পেঁয়াজের বেরেস্তাও অল্প করে দিয়ে নিলাম দেখুন। তো এখানে পেঁয়াজের বেরেস্তাও দিয়ে নিলাম। আর মাংসটা এবার দেব। এখন যে কারিটা বানিয়েছিলাম ওটাই দিয়ে নিলাম মাংসের মধ্যে, যে মশলাটা দিয়েছিলাম ওটা দিয়েই কারি বানিয়েছিলাম। আর এখন মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে এইভাবে একটু ভালোভাবে সাজিয়ে দিলাম দেখুন। তো আবার এর মধ্যে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম ওপর দিয়ে। তো যেভাবে বানিয়েছি পুরো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর এইভাবে বানাবেন। বানালে আপনারাও বাড়িতে বিয়েবাড়ির স্বাদটা পাবেন। আর এখানে দেখুন আবার উপর দিয়ে ভাত দিয়ে দিলাম। তো এখানে ভাত দিয়ে দিয়েছি, দিয়ে এখানে আবার দেখুন যে কারিটা বানিয়েছিলাম আবার দিয়ে দিলাম। তো এখানে কারিটা দেওয়ার পর পেঁয়াজ ভাজা আবার দিয়ে দিলাম বেরেস্তারকে। তো এখন এটা রেডি হয়ে গেছে। এর মধ্যে দুধ দিয়ে দিলাম। তো আপনারা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন, অনেকে জলও ব্যবহার করেন। তো এখানে দুধ দেওয়ার পরে আবার এখানে ভাত রেডি করে দিলাম। তো এই ভাতের মধ্যে এখন পেঁয়াজ বেরেস্তা আবার দিয়ে দিলাম দেখুন। তো পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর এখানে বিরিয়ানির মশলাও দিয়ে দিলাম। আর এখানে যে মাংসের মধ্যে জুসটা বের হয়েছিল চর্বি আর কি, ওটাও দিয়ে দিলাম দেখুন। তো এখানে দিয়ে দিলাম, দিয়ে এটা রেডি হয়ে গেছে দমে দেওয়ার জন্যে। তো এখন এখানে গোলাপ জল আর কেওড়া জল এটাও দিয়ে নেব দেখুন। গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিলাম, আপনারা চাইলে বাটিতেও ঢেলে নিয়ে দিতে পারেন। তো আমি এইভাবেই দিয়ে দিলাম। অল্প একটু মিঠে আতর এক টোপা এর মধ্যে দিয়ে দিলাম যাতে সেন্ট হয়। আর বিয়েবাড়িতে যেভাবে সেন্ট আসে, তো এই মিঠে আতরেরই। তো এখানে আবার অল্প করে কালারও দিয়ে দিলাম দেখতে সুন্দর হয় যাতে বিরিয়ানিটা দেখুন। তো সব শেষে এখানে ঘি দিয়ে দিলাম। তো ঘি দিয়ে এর মধ্যে আপনারা চাইলে বাটারও দিতে পারেন, আমি বেশি করে ঘি দিয়ে দিলাম দেখুন।
তো এর ঘিটা 200 গ্রাম আছে। তো ঘিটা প্রায় সবই দেওয়া হয়ে গেছে, কারণ অল্প একটু রেখেছিলাম, ওটাও হাত থেকে পড়ে গেছে, পড়ে গিয়ে ওর মধ্যেই চলে গেছে দেখুন। আর এখানে সব রেডি করে নিয়ে এটা দমে বসিয়ে দিয়েছিলাম। দম থেকে দেখুন ঢাকনা বন্ধ করে দমে দিয়েছিলাম, দেখানো হয়নি। আর ধোঁয়া ওঠা বিরিয়ানি পুরো রেডি। এখানে দেখুন আমার ছেলের জন্য রেডি করে নিয়েছিলাম। দেখতে কেমন হয়েছে দেখেই বুঝতে পারছেন, বিয়েবাড়ির স্বাদ পুরো একদম। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের প্রোফাইলটি ফলো করেননি ফলো করে নেবেন।